আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য সাজানো ও বিচারের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে ক্লাস 6-এর কোষে দেখি 13-এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, যে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে কি বলা হয়েছে দেখো, তোমাদের ধরো বিদ্যালয়ে 15 নম্বরে একটি ক্লাস টেস্ট হয়েছে, যেখানে হচ্ছে 15 যে নম্বরের পরীক্ষা হলো, তোমাদের 20 জন ছাত্র রয়েছে তোমাদের ক্লাস 6-এ, তার ভিতরে কে কত নম্বর পেয়েছো সেটা তোমাকে এখানে দেওয়া রয়েছে। এবার এই যে তথ্যগুলো রয়েছে দেখো কি রয়েছে, 9 পেয়েছে একজন, 8 পেয়েছে, 6, 10 এরকম করে পেয়েছি। এগুলোকে কি করতে হবে, তোমাকে হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তোমাকে তৈরি করতে হবে। তার সঙ্গে এখানে নতুন আমরা কী জিনিস শিখবো দেখো, ট্যালিমার্ক কী জিনিস সেটা আমরা শিখবো। তাহলে ট্যালিমার্ক কীভাবে হচ্ছে দিতে হয় সেটাও আমরা কিন্তু এই অঙ্কর মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে তৈরি করব সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমাকে সাজাতে হবে। এই যে তথ্যগুলো রয়েছে এই সাজানোর আগে প্রথম কাজ আমরা করব, সবচেয়ে বেশি মান এবং সবচেয়ে কম মান কত রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে যে মানগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে কম মান কি রয়েছে দেখো, 9, 8, 6, 10, 2, 1। দেখো 1ই হচ্ছে সবচেয়ে কম রয়েছে, তাহলে এটা আমাদের সবচেয়ে কম নম্বর। আর সবচেয়ে বেশি নম্বর দেখো কত, 15 নম্বরের পরীক্ষা ছিল তোমাদের, 20 জন ছাত্রের ভিতরে দেখো একজন কি পেয়েছে, 15 নম্বর কিন্তু একজন পেয়েছি। এটা আমরা লিখে নেব প্রথমে খাতায়, তারপরে হচ্ছে এটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো কীভাবে সমাধান হবে তার জন্য আমি কিন্তু তোমাদের এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি কি দেখো খাতায় অলরেডি লিখে নিয়েছি অঙ্কটা, তথ্যগুলো। এবার আমরা এটাকে সাজানোর জন্য আমরা কি লিখবো দেখো, সবচেয়ে কম নম্বর। দেখো সবচেয়ে কম নম্বর, সবচেয়ে কম নম্বর কত ছিল দেখো 1, তাহলে আমরা 1 লিখলাম। এটা লেখার কারণ আছে দেখো, পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে। সবচেয়ে বেশি নম্বর, সবচেয়ে বেশি নম্বর দেখো 15-র মধ্যে 15 পেয়েছে একজন, তাহলে 15। এবার হচ্ছে আমরা হচ্ছে কি করব, এটাকে সাজানোর জন্য হচ্ছে আমরা একটা ছক তৈরি করব। ছকে আমরা কতগুলো ঘর করব দেখো, আমরা এই বরাবর যখন ছকটা তৈরি করব তখন আমরা কি করব, এই বরাবর হচ্ছে দাগ নিয়ে নেব, আর হচ্ছে এই বরাবর হচ্ছে একটা ছক আমরা প্রথমে করে নেব। দেখো আমরা কতগুলো ঘর হবে সেটা কিন্তু সঠিক জানি না, কিন্তু আমরা ছোট করে ঘর করে নেব, যদি লাগে আমরা এটাকে বাড়িয়ে নেব। এই যে ঘরটা নিলাম এটাকে সমান 3টে ভাগে ভাগ করব। কতগুলো ভাগে দেখো, 3টে ভাগে আমরা ভাগ করব। দেখো ধরো এই একটা ভাগ হলো লম্ব হবে, আর এটাকে মাঝ বরাবর আর একটা ভাগ করে নেব, দিয়ে আমরা উপরে হচ্ছে একটা ছক করে নেব। দেখো এইভাবে কিন্তু আমরা ছকটাকে সাজিয়ে নেব। এখানে যে 3টে ছক করলাম এখানে কি কি লিখবো দেখো, এখানে কি দেওয়া রয়েছে দেখো, প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। দেখো 9, 6, 8, 10 এগুলো কি 15 নম্বরের যে পরীক্ষা হয়েছিল তার মধ্যে কে কত পেয়েছে সেটা তোমাকে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে লিখবো কি প্রাপ্ত নম্বর, কি লিখবো প্রাপ্ত নম্বর। মাঝে লিখবো কি দেখো ট্যালিমার্ক। ট্যালিমার্ক আমরা কিভাবে দিব দেখো ট্যালিমার্ক। তারপর শেষে লিখবো দেখো প্রাপ্ত নম্বর, ধরো 9 নম্বর আছে, তাহলে 9 নম্বর কজন পেয়েছে তার জন্য আমরা লিখবো কি দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা, প্রাপ্ত নম্বর। আর এখানে কি আমরা কি লিখবো দেখো, ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা। বই দেখো কি রয়েছে, পরে ছাত্রের পাওয়া নম্বর বলা আছে, তাহলে ছাত্র সংখ্যা, শুধু ছাত্র, এখানে ছাত্র সংখ্যা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা সবচেয়ে কম নম্বর করেছি কত, 1। আমরা এটার কারণই হচ্ছে এটা সবচেয়ে কম নম্বর কত আছে 1, তাহলে আমি প্রাপ্ত নম্বর 1 যেটা রয়েছে সেটা আমি এখানে 1 বসিয়ে দিলাম। এবার আমি দেখবো 1 কজন পেয়েছি। দেখো এখানে দেখো তথ্যগুলো রয়েছে, এর ভিতরে 1 কতবার রয়েছে দেখো, 1 আমাদের এই একবারই রয়েছে, আর নেই। যেহেতু একবার রয়েছে তাহলে আমি ছাত্র সংখ্যা কতজন, 1 কতজন পেয়েছে 1 জন, তাহলে আমি এখানেও 1 লিখে দিলাম। ট্যালিমার্কে আমরা কি করবো দেখো, এই 1কে আমরা ট্যালিমার্ক করবো। ট্যালিমার্ক করার নিয়মটা তোমরা একটু দেখো, আমরা ট্যালিমার্ক যখন করবো তখন আমাদের 5 করে ভাগ হয়ে যাবে। কীভাবে 5 করে দেখো, যদি আমাদের 1 থেকে 4 পর্যন্ত নিয়ম আমাদের 1, দেখো 1 রয়েছে, 2, 3, 4, 5 আমি লিখলাম। 1-এর জন্য আমরা কি একটা দাগ দিব, 2-এর জন্য আমরা কি করবো 2টো দাগ দিব, 3-এর জন্য আমরা কি করবো দেখো 3টে দাগ দিব, কি করবো 3টে দাগ দিব, 4-এর জন্য আমরা কি করবো 4টে দাগ দিব। কিন্তু তোমাদের মনে হতে পারে 5-এর জন্য কি আমরা 5টা দাগ দিব, না, 5-এর জন্য আমরা কি করবো দেখো 4টে দাগ দিব, তাহলে আমার কত হয়ে গেল 4 হয়ে গেল। এবার আমরা একটা কেটে দেবো, তাহলে আমাদের 5 হয়ে গেল। দেখো
নিয়ম হচ্ছে এটা, একের জন্য আমরা একটা দাগ দিব, দুইয়ের জন্য দুটো দাগ, তিনের জন্য তিনটে দাগ, চারের জন্য চারটে দাগ, পাঁচের জন্য পাঁচটি দাগ। এবার তোমাদের মনে হতে পারে তাহলে ছয়ের জন্য কী করব, যখন পাঁচের বেশি হয়ে যাবে তখন আমরা কী করবো, সেটা পাঁচ পাঁচ করে ভাগ করে নেব। তোমাকে বলা হলো ছয় বা সাত, সাতকে আমরা কী করতে পারি, আমরা পাঁচ রাখবো, তার সঙ্গে যোগ দুই, তাহলে সাত হয়ে গেল। তাহলে পাঁচের জন্য আমরা কী করবো, দেখো এক দুই তিন চারটে দাগ দিব, আর এবার আবার কেটে দেবো, পাঁচ হয়ে গেল, তার সঙ্গে দুটো দাগ আলাদা আমরা দিয়ে দিলাম। তোমাকে বলা হলো, তোমাকে রয়েছে 12, তাহলে 12কে আমরা কী করবো, পাঁচ পাঁচ করে ভাগ করব, 5 যোগ 5 তাহলে 10 হয়ে গেল, যোগ 2, তাহলে দেখো 5-এর জন্য 1 2 3 4 কেটে দিলাম, 5 হয়ে গেল, 1 2 3 4 কেটে দিলাম, 5 হয়ে গেল, বাকি কী রয়েছে, এ 5 হয়ে গেল 2, তাহলে দুটো দাগ আমি দিয়ে দিলাম। তাহলে যত বড়ই থাকুক না কেন আমরা কী করবো, 5 5 5 করে আমরা ভাগ করতে করতে কিন্তু চলে যাব, এবং সেইভাবে কিন্তু ট্যালি মার্কগুলো আমরা দিয়ে দেবো। এখানে কত রয়েছে দেখো 1, তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো একের পরে আমরা দেখব একের পরে ছোট সংখ্যা কত রয়েছে। দেখো একের পরে কি, দেখো 2 আছে কিনা আমরা দেখব, 2 আছে কিনা, দেখো এখানে 2 পেয়েছি কিনা, দেখো 2ও কিন্তু আমরা পেয়েছি এখানে। তাহলে 2 প্রাপ্ত নম্বর কত, 2 আমরা এখানে বসালাম। 2 এবার কতজন পেয়েছে দেখো, এটাকে আমরা হচ্ছে ছক করে ঘিরে দেবো, তাহলে হচ্ছে বুঝতে আমাদের কী হবে, সুবিধা হবে। তাহলে আমরা এখানে দাগ দিয়ে দিলাম। 2 কতজন পেয়েছে দেখো, 2 আমার পেয়েছে, দেখো কটা রয়েছে, 2 এখানে একটা রয়েছে, আর আছে দেখো আর কিন্তু আমাদের নেই। তাহলে এখানে 2 পেয়েছি একজন, ট্যালিমার্ক আমাদের কী হয়ে গেলো দেখো 1, আমরা একটা ট্যালিমার্ক দিয়ে দিলাম। 2 হয়ে গেল, এটাকে আমরা কী করবো দেখো, এটা হচ্ছে আমরা দাগ দিয়ে দেবো বোঝার সুবিধার জন্য। 2-এর পরে দেখো 3 আছে কিনা, দেখো 3 আছে কিনা লক্ষ্য করো, এখানে দেখো 3 কিন্তু নেই। তারপরে 4 দেখবো, পরপর আমরা দেখতে দেখতে চলে যাব। দেখো 2 আমাদের কত, এখানে একটা, এখানে দেখো আর একটা 2 রয়েছে, কটা 2 রয়েছে টোটাল, দুটো 2 রয়েছে। তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখো দুটো কিন্তু আমাদের 2 রয়েছে। তাহলে দুটো 2 যদি থাকে তাহলে এখানে আমাদের কত হয়ে গেলো 2, এখানে দুটো দাগ হয়ে গেল। 3 কিন্তু আমাদের দেখো 3 আছে কিনা, 3 আমাদের নেই। 4 দেখো 4 আছে কিনা, দেখো 4ও আমাদের নেই। 5 দেখো 5 আমাদের রয়েছে, তাহলে আমি এখানে 5 লিখবো। প্রাপ্ত নম্বর কত, 5। কতজন পেয়েছি 5 দেখো কবার, কতজন, এখানে দেখো একটা 5 একটা 5, দুটো 5, তাহলে 2 জন, এখানে আমরা দুটো দাগ দিয়ে দিলাম ট্যালিমার্কে। তাহলে এটাকেও আমরা কী করবো দেখো, স্কেল দিয়ে হচ্ছে সমান করে দাগ দিয়ে দিলাম। 5-এর পরে দেখো 6 পেয়েছে কিনা, দেখো 6 আছে আমাদের, তাহলে 6 আমি লিখে দিলাম। কতজন পেয়েছে 6, দেখো একটা দুটো, দেখো 2 জনই পেয়েছে, তাহলে 2 আমরা এদিকেও লিখে দিলাম, এদিকেও দুটো ট্যালিমার্ক দিয়ে দিলাম। তো এটাকে আমরা কী করবো দেখো, স্কেল দিয়ে হচ্ছে আমরা দাগ দিয়ে দিলাম। 6-এর পরে দেখো 7 পেয়েছে কিনা, দেখো তথ্যগুলোর মধ্যে 7 আছে কিনা, দেখো 7 কিন্তু আমাদের নেই, 7 নেই, তাহলে আর তারপরে দেখো 8, দেখো 8 রয়েছে, তাহলে আমরা এখানে 8 লিখলাম। কতজন পেয়েছে দেখো 8, 1 জন 2 জন 3 জন 4 জন 4 জন পেয়েছি, তাহলে আমরা এখানে 4 লিখলাম। 4-এর জন্য ট্যালিমার্ক কি, 4টে দাগ আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা কী করবো দেখো, স্কেল দিয়ে হচ্ছে দাগ দিয়ে দেবো। 8-এর পরে দেখো 9 আছে কিনা, 9 দেখো আমাদের আছে, তাহলে 9 আমি এখানে লিখলাম। এবার 9 কতজন পেয়েছে দেখো, 1 জন, তারপরে দেখো 2 জন 3 জন 4 জন, 9 পেয়েছে আমাদের, 4 জন পেয়েছে, তাহলে 4টে দাগ আমাদের হয়ে গেল। এটা আমরা দেখো স্কেল দিয়ে ঘিরে দিলাম। 9-এর পরে দেখো 10 আছে কিনা, দেখো 10ও আমাদের আছে, আমি দেখতে পাচ্ছি, 10 লিখলাম। 10 কতটা আছে দেখো, এখানে একটা 10, এখানে একটা 10, এখানে একটা 10, 3টে 10 রয়েছে, তাহলে 3 আমি এখানে লিখলাম, ট্যালিমার্কেও এখানে আমরা 3 লিখে দিলাম। দেখো 3-এর জন্য 3টে দাগ কিন্তু হয় আমাদের ট্যালিমার্কে, তার জন্য আমি 3টে দাগ দিয়ে দিলাম। 10-এর পরে দেখো 11 কিন্তু আমাদের নেই। তারপর দেখো 12 আমাদের রয়েছে, তাহলে আমি 12 দিলাম। তোমরা বইটা কিন্তু সঙ্গে রাখবে, তাহলে কিন্তু বোঝা তোমাদের সুবিধা হবে। 12 দেখো কটা রয়েছে, একটা 12, একটা 12 রয়েছে, তাহলে 1, এখানেও 1, দেখো 12 আমাদের হয়ে গেল। এবার দেখো 13 রয়েছে কিনা, দেখো তোমরা বই দিকে দেখো 13 নেই আমাদের, 14 দেখো নেই, কিন্তু 15 রয়েছে, তাহলে আমি 15 দিয়ে দিলাম। 15 কোটা রয়েছে দেখো তোমরা এখানে লক্ষ্য করো, 15 আমাদের রয়েছে, একটা আর আছে, আর কিন্তু নেই, তাহলে আমাদের এখানে 1 হয়ে গেল, ট্যালিমার্কেও আমাদের একটা 1 কিন্তু হয়ে গেল। তাহলে এটাকে আমরা কী করলাম দেখো, ঘিরে দিলাম। দেখো আমাদের সর্বনিম্ন মান কত ছিল 1, আমি 1 থেকে শুরু করেছিলাম। দেখো আমাদের সর্বনিম্ন মান কত ছিল 1, আমি 1 থেকে শুরু করেছিলাম, সর্বোচ্চ মান কত ছিল 15 পর্যন্ত কিন্তু আমি চলে গেছি। তাহলে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো কাজটা কী হলো আমাদের কমপ্লিট। এবার আমাদের একটা জিনিস লক্ষ্য করবো, এখানে আমাদের অঙ্কটা হলো কিনা সেটাও আমাদের বোঝা যাবে কীভাবে। দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল, তোমরা বই দিকে লক্ষ্য করো, আমাদের বলা হয়েছে 20 জন ছাত্রছাত্রী কিন্তু তোমাকে বলা হয়েছে। তাহলে আমাদের এই যে মানগুলো পেলাম, এগুলো যদি যোগ করে 20 হয়,
তাহলে কিন্তু আমরা জানবো অঙ্কটা ঠিক রয়েছে, আমরা ডেটাগুলো ঠিকঠাক করে গুনেছি। তা দেখো এটাকে যোগ করে দাও। দেখো 1 2 3 3 2 5 5 2 7 7 4 11 11 4 15 15 3 18 18 2 20, তাহলে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্র রয়েছে শুধু, মোট ছাত্র সংখ্যা সমান হচ্ছে 20 জন। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো। এটুকুই আমাদের, যখন তোমাকে বলা হবে পরিসংখ্যা বিভাজন তথ্য বা তালিকা তৈরি করো, তখন কিন্তু এইটুকু আমাদের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, জাহানারার স্কুলের এই মাসের 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। তোমাদের স্কুল হচ্ছে এই মাসে ধরো 22 দিন ক্লাস রয়েছে, ওই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো, কী করেছে, তুমি হচ্ছে 22 দিন তোমাদের এই মাসে ক্লাস হয়েছে, তুমি প্রত্যেক দিন কতজন করে স্টুডেন্ট আসছে সেটা তুমি হচ্ছে খাতায় লিখেছো, এবং সেটা তোমাকে এখানে ডেটাগুলো দেওয়া রয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, উপরে কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেমভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব। তা দেখো এই যে ডেটাগুলো রয়েছে এর ভিতরে সবচেয়ে কম মান এবং সবচেয়ে বেশি মান কত রয়েছে সেটা আমরা প্রথমে নির্ণয় করব। তারপর হচ্ছে যেরকম পরিসংখ্যা বিভাজন ছিল সেইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে দেখো এই যে তথ্যগুলো কিন্তু আমি অলরেডি খাতায় লিখে নিয়েছি, এবার এটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো সবচেয়ে কম অ্যান্সার, দেখো এখানে কি বলা হয়েছে, সবচেয়ে কম ছাত্রছাত্রী কত, দেখো সবচেয়ে কম কত রয়েছে এখানে ডেটাগুলো লক্ষ্য করো। দেখো 25 26 13, দেখো 13 রয়েছে, আর 13 থেকে ছোটো রয়েছে কিনা, দেখো 13ই আমাদের সব থেকে ছোটো। আর সবচেয়ে বেশি ছাত্রছাত্রী সমান কী রয়েছে, সবচেয়ে বেশি দেখো 30, 30-এর বেশি দেখো 34, 34-এর বেশি দেখো লক্ষ্য করো, 34-এর বেশি আমাদের আছে কিনা 32, 34 আমাদের সবচেয়ে হাইয়েস্ট। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের কত দেখো 13, এবং সবচেয়ে বেশি আমাদের কত হচ্ছে দেখো 34 কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে দেখো আমরা ছকটা কিন্তু অলরেডি খাতায় করে নিয়েছি। এখানে কি লিখবো, এটা ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা মাঝে কি লিখবো দেখো ট্যালিমার্ক, ট্যালিমার্ক এখানে হচ্ছে দিন সংখ্যা। সবচেয়ে কত রয়েছে দেখো ছোট 13, তাহলে 13 আমি লিখবো সবচেয়ে ছোট যেটা সেটা। 13 কতদিন রয়েছে দেখো 13 দিন, 13 জন করে ছাত্রছাত্রী কতদিন এসেছে আমাদের, দেখো এখানে কবার রয়েছে 13, সেটা রিপিট আছে কিনা দেখো রিপিট নেই, তাহলে একদিনই কিন্তু রয়েছে, তাহলে 1 আমরা লিখলাম। ট্যালিমার্কে আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি, তাহলে 1-এর জন্য একটা কিন্তু আমাদের দাগ হয়। তাহলে 13-র পরে দেখো আমরা দেখবো 14 আছে কিনা, দেখো এটাকে আমরা কী করবো, স্কেল দিয়ে হচ্ছে দাগটা আমরা দিয়ে দেবো। দেখো 14 আছে কিনা, দেখো 14 আমাদের নেই। দেখো 15 আছে কিনা, 15 আমাদের নেই। 16 নেই, 17 নেই, 18 নেই, 19 নেই, 20 দেখো 20 আছে কিনা, 20 নেই, 21 দেখো 21 একটা আছে, আর কিন্তু নেই। তাহলে 21, 13-র পরে ডাইরেক্ট আসছে দেখো 21, কত দিন এসছে 21 জন করে, একদিন, ট্যালিমার্ক আমরা 1 দিয়ে দিলাম। 21-এর পরে দেখো কত রয়েছে, আমরা এটাকে দাগ দিয়ে দেবো। 21-এর পরে দেখো 22 আছে কিনা, দেখো 22 রয়েছে কতদিন, একদিনই রয়েছে, তাহলে 22 একদিন, ট্যালিমার্কে আমরা 1 বসালাম। 22-এর পরে দেখো 23 আছে কিনা, দেখো 23 নেই, 24 নেই, 25 দেখো 25 আমাদের রয়েছে একটা, আর আছে কিনা দেখো 2টো হলো, 3টে হলো, তাহলে 22-এর পরে দেখো 25 কত দিন এসেছে আমাদের 3 দিন, তাহলে আমরা ট্যালিমার্কে আমরা হচ্ছে 3 আমরা দিয়ে দিলাম। তো এটাকে আমরা কী করবো দেখো স্কেল দিয়ে হচ্ছে আমরা দুটোকে আলাদা করে দেবো, আলাদা হয়ে গেল, এটাকেও আমরা হচ্ছে আলাদা করে দিলাম। 25-এর পরে দেখো 26 আছে কিনা, দেখো 26 একটা রয়েছে, দুটো রয়েছে 26, তাহলে 26 2 2টো ট্যালিমার্ক হলো। এবার দেখো 27 আছে কিনা, দেখো এখানে একটা রয়েছে 27, একটাই কিন্তু রয়েছে আমাদের 27, তাহলে 27 1-এর জন্য একটা ট্যালিমার্ক। তারপর দেখো 28 আছে কিনা, 28 দেখো আমাদের রয়েছে একটা, দুটো,
তিনটে। 28 রয়েছে দেখো আমাদের কটা, একটা দুটো তিনটে, তাহলে 28 আমাদের রয়েছে 3 দিন এসেছে, তাহলে 3-এর জন্য 3টে ট্যালি মার্ক। এগুলোকে আমরা কী করবো দেখো, স্কেল দিয়ে ভাগ করে দেবো। গেলে দেখো 29 আমার আছে কিনা, দেখো 29ও রয়েছে, তাই 29 আমি এখানে লিখে দিলাম। দেখো কতদিন এসেছে 29 আমাদের, 1 দিন 2 দিন 3 দিন 3 দিন এসেছে, তাহলে 3 টেলিমার্কে 3 আমরা লিখে দিলাম। দেখো 30ও আমাদের রয়েছে, 30 কতদিন রয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে, দেখো 4টে রয়েছে 30, তাহলে 4, এখানেও 4টে আমরা দাগ দিয়ে দিলাম। টেলিমার্কে 4-এর জন্য 4টে কিন্তু আমাদের দাগ হয়। 30-এর পরে দেখো 31 আছে কিনা, 31 আমাদের রয়েছে কিনা দেখো, একটা রয়েছে, একটা রয়েছে 31, তাহলে 31ও আমি দিয়ে দিলাম, একটা আমরা টেলিমার্ক দিয়ে দিলাম। দেখো এটাকে আমরা কি করব, স্কেল দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দেবো, আলাদা করে দেবো। একত্রিশের পরে দেখো 32 আছে কিনা, 32 দেখো একটা রয়েছে, তাহলে 32, 1 দিন এসেছে, তাহলে একটা টেলিমার্ক। 33 আছে কিনা দেখো, 33 নেই, 34 দেখো একটা, 34ও আমাদের কিন্তু একটাই রয়েছে, দেখো 34 একটা, তো এটাকে আমরা কি করবো দেখো, ভাগ করে দেবো। ভাগ করে দিলাম। আমরা কী বলছে 22 দিনের পঠন কিন্তু দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা দেখবো 22 দিন হচ্ছে কিনা, যোগ করে দেবো। 1 1 2 1 3 3 3 6 6 2 8 আর 9 9 3 12 12 3 15 15 4 19 20 21 22, তাহলে দেখো আমাদের মিলে গেল। তাহলে মোট দিন সংখ্যা দেখো কত আসছে, 22। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো পরিসংখ্য বিভাজন যে তালিকা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের একটু আলাদা রয়েছে, এখানে স্তম্ভ চিত্র কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখিত তথ্যগুলো থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করি। এখানে তোমাদের 20 জন বন্ধু রয়েছে, তার ভিতরে কে কোন ফল খেতে ভালোবাসে সেটা তোমাকে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। দেখো নতুন জিনিস আমাদের স্তম্ভ চিত্র, তাহলে দেখো এগুলো কিন্তু আমরা খুব ভালো করে বুঝবো এবং অঙ্কগুলো সমাধান করব। দেখো বন্ধুর সংখ্যা প্রথমে হচ্ছে আপেল খেতে পছন্দ করে 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শশা 3 জন, আঙ্গুর হচ্ছে 5 জন। তাহলে এই যে তথ্যগুলো রয়েছে এর ভিতরে সর্বোচ্চ মান কত রয়েছে সেটা দেখবো। সর্বোচ্চ মান আমাদের কত দেখো 6। তাহলে আমরা স্তম্ভ চিত্র তৈরি করার সময় উলম্ব স্কেল এমনভাবে নেব যে 6 রয়েছে সর্বোচ্চ, তাহলে আমরা 1 সেমিতে 1 জন করে বন্ধু দেখাবো। কীভাবে দেখো আমরা অঙ্কটা সমাধান করি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমরা কি করব এখানে দেখো, তোমরা বইটা কিন্তু সঙ্গে রাখবে। দেখো 3 নম্বর অঙ্ক, মোট ফল কতগুলো রয়েছে দেখো, আপেল পেয়ারা কলা শশা আঙ্গুর, মোট হচ্ছে 5টা আমাদের হচ্ছে কি রয়েছে ফল রয়েছে। যেহেতু 5 রকমের ফল রয়েছে তার জন্য অনুভূমিকভাবে আমরা 10 সেমি নেব, যতটা থাকবে তার থেকে আমরা 2 গুণ করে নেব, অথবা 10-এর থেকে আমরা 1 সেমি বেশিও নিতে পারি, 11 অথবা 10 আমরা নিলেই কিন্তু হবে। তাই দেখো এগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে করবে। যদি আমি পেন্সিল দিয়ে করি তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, তার জন্য আমি কিন্তু এটা কলম দিয়ে করছি। তাহলে দেখো 10 সেমি আমরা প্রথমে 10 সেমি কেটে নেব। দেখো 10 সেমি আমরা এখান থেকে হচ্ছে 10 সেমি, দেখো 10 সেমি আমরা কী করলাম কেটে নিলাম। এবার এটাকে হচ্ছে প্রত্যেক সেমি আলাদা করে নেব। দেখো 0 ছিল, তারপর 1-এ আমরা কেটে নেব, 2-এ কেটে নেব, 3 4 5 6 7 8 9 10 কেটে নিলাম। এবার উলম্বভাবে দেখো কত নেব আমরা, উপরের দিকে নেব আমরা, সর্বোচ্চ 6 রয়েছে, 7 সেমি নেব আমরা। কত, 7 সেমি নেব। দেখো 7 নিলাম। এটাকে আমরা হচ্ছে 0 1 করে কেটে নেব, 1 দেখো 1 সেমি করে সবগুলোকে আমরা কি করলাম কেটে নিলাম। আমরা চাইলে একটু বাড়িয়ে নেব, তাহলে হচ্ছে কী হবে দেখো আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। এটাকে আমরা হচ্ছে একটু কী করবো, এত দূরে ছিল আমরা একটু বাড়িয়ে নিলাম, তীর চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখো সর্বোচ্চ আমাদের বন্ধুর সংখ্যা সর্বোচ্চ কত রয়েছে 6। তার জন্য যেহেতু আমি এখানে দেখো 7 সেমি নিলাম, তাহলে আমরা কি করব 1 সেমি করে
এক সেমিতে আমরা একজন বন্ধু দেখাবো। এখানে 0 লিখবো আমরা, এখানে 1 2 3 4 5 6 7। দেখো 7 আমরা এখানে যদি তোমাদের মানটা যদি তোমাদের দেখা যাচ্ছে 5 6 না থেকে 50 100 এরকম থাকতো, তখন কিন্তু আমরা এই স্কেলটা আমার পরিবর্তন হতো। তাহলে এই 0 থেকে 1 সেমি পর্যন্ত আমরা কি একজন বন্ধু দেখাচ্ছি, এখানে কিন্তু তখন আমরা হয়তো 10 জন নিতাম, নাহলে 20 জন নিতাম। যদি সর্বোচ্চ মান 50 হতো, তাহলে আমরা দেখাচ্ছি 1 সেমিতে 10 জন করে দেখাচ্ছি। তাহলে আমরা কত লাগতো, 50 জনের জন্য 5 সেমি লাগতো। তাহলে 5-এর যত লাগবে আমাদের তার থেকে 1 সেমি বেশি নিতাম, 6 সেমি কাটতাম। এখানে সর্বোচ্চ মান 6 রয়েছে, আমরা 1 সেমিতে একজন করে দেখাচ্ছি, তার জন্য আমরা হচ্ছে 1 বেশি নিলাম, দিয়ে 7 নিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, বন্ধুর সংখ্যা, যেটা আমরা হয়ে গেল এখানে লিখবো বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো এরকমভাবে। এবার দেখো প্রথমে কি রয়েছে আমাদের, আপেল। আপেল খেতে পছন্দ করে কতজন, 4 জন। কতজন, 4 জন। আমরা কি জানি, উপরের দিকে যদি 1 সেমি তুলি তাহলে একজন বন্ধু হবে, কিন্তু আমরা আপেল খেতে পছন্দ করে কতজন, দেখো 4 জন। তাহলে 1 সেমিতে যদি একজন বন্ধুকে আমরা দেখাতে পারি, তাহলে আমরা 4 জন বন্ধুর জন্য কত সেমি লাগবে, আমাদের 4 সেমি আমাকে তুলতে হবে। অথবা এখানে দেখো 4 আমার কত রয়েছে, এখানে 1 2 3 4 সেমি পর্যন্ত উঠছে। তাহলে প্রথমে যে দেখো আমি ভাগ করে নিয়েছি, এখানে আমি স্কেল বসাবো, 4 সেমি আমরা কি করবো, উপরের দিকে তুলবো। দেখো স্কেল আমি বসালাম, দেখো 4 সেমি তুললাম। এই স্তম্ভচিত্র দেখো এটা 4 সেমি হলো। পাশের যে আমাদের এখানে 1 সেমি ভাগ করে নিচ্ছি, এটাকেও আমি 4 সেমি তুলবো, তাহলে আমাদের কী হচ্ছে, দেখো স্তম্ভটা কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এটাকে আমি 4 সেমি তুলে নিলাম। দেখো স্তম্ভ আমাদের হয়ে গেল। মাথাটা আমি কী করবো, স্কেল দিয়ে আমি হচ্ছে যোগ করে দেবো। দেখো স্তম্ভচিত্র কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা দেখো 4 সেমি, দেখো 4 সেমি নিলাম, 4 জন বন্ধু বোঝাচ্ছে। কী খেতে পছন্দ করে, আপেল। তারপরে দেখো পেয়ারা খেতে পছন্দ করে কতজন, 6 জন। তাহলে দেখো 6 জনের জন্য দেখো একজনের জন্য যদি 1 সেমি হয়, 6 জনের জন্য 6 সেমি। তাহলে পাশের ঘরে আমরা স্কেল রাখবো। এবার হচ্ছে আমরা কত সেমি তুলবো, 6 সেমি কিন্তু আমরা উপরের দিকে তুলবো। এবং স্তম্ভচিত্রগুলো লক্ষ্য করবো যাতে আমাদের স্তম্ভচিত্রগুলো যে চওড়া সেটা কিন্তু সমান থাকে। দেখো আমরা দিয়ে দিলাম। পাশেরটাও আমরা কি, এটা 6 সেমি তুললাম, পাশেরটাও কিন্তু আমরা 6 সেমি তুলবো। 6 সেমি তুললাম। দেখো আমাদের হয়ে গেল। মাথাটা আমরা পরে যোগ করছি। পরে দেখো কত রয়েছে, কলাতে 2 রয়েছে। তাহলে 2 এর জন্য আমরা কি 2 সেমি, তাহলে এখানে আমরা 2 সেমি উপরে তুলব। পাশেরটাও কী করবো, 2 সেমি কিন্তু আমরা উপরে তুলে নেব। তারপরে দেখো কলার পরে দেখো শশা রয়েছে 3 জন। তাহলে 3 জনের জন্য, একজনের জন্য 1 সেমি হলো, 3 জনের জন্য 3 সেমি আমরা উপরে তুলব। দেখো 3 সেমি আমরা উপরে তুলে নিলাম। তারপর কত রয়েছে, দেখো আঙ্গুরের জন্য রয়েছে 5 জন রয়েছে। তাহলে 5 সেমি আমরা এখান থেকে উপরের দিকে তুলে নেব। দেখো 5 সেমি। এটাকে আমরা কি করবো, দেখো 5 সেমি কিন্তু উপরের দিকে তুলে নেব। দেখো 5 সেমি আমাদের যে স্তম্ভচিত্রগুলো সেগুলো কিন্তু উলম্ব দিকটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করবো, এই যে মাথাগুলো রয়েছে সেগুলো আমরা কী করবো, স্কেল দিয়ে যোগ করে দেবো। দেখো এটা যদি যোগ করি, যোগ করে দিলাম। এবার এটাকে যোগ করে দেবো। এবার এটাকে যোগ করে দাও এবং এটাকেও যোগ করে দাও। দেখো স্তম্ভচিত্র ছবিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটাকে যে লেখার কাজগুলো রয়েছে সেগুলো করব। এবং এই যে স্তম্ভচিত্রগুলো আঁকালাম, এগুলো কী করবো, আমরা হয় আলাদা আলাদা রঙ করবো অথবা সেট দেবো। তোমরা কী করবে, এই যে প্রত্যেকটা স্তম্ভ রয়েছে সেগুলো আলাদা আলাদা রঙ করবে। ধরো তুমি এটাকে কী করলে, হলুদ করলে, এটাকে লাল করলে, এটাকে কী করলে, ধরো সবুজ করলে, এটাকে নীল করলে, অথবা এটাকে বেগুনি করলে, এরকমভাবে আলাদা আলাদা রঙ করবে। আমরা কী করবো, এটাকে সেট দেবো। সেট কীভাবে দেবো, দেখো এটাকে আমরা দেখো এরকম দিলাম। ধরো এই স্তম্ভচিত্রটাকে এটা দিলাম, এটাতে আমরা দেখো গোল গোল করলাম। এটাকে দেখো এরকম দিলাম আমরা। এটাকে দেখো লম্বা লম্বাভাবে দিলাম। লম্বা লম্বা। এটাকে দেখো আমরা কী করলাম, দেখো এরকমই দিলাম, কিন্তু এটাকে ডবল করে দিলাম। দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, কিন্তু এটাকে আলাদাভাবে করবো। দেখো
দেখো আলাদা আলাদাভাবে কিন্তু সেট আমরা দিয়ে দিলাম। তোমরা কী করবে, এটাকে হচ্ছে রং করবে। প্রথম যে স্তম্ভ ছিল সেটা আমাদের কী ছিল, দেখো প্রথমটার জন্য ছিল আপেল। তা আমরা এটাকে কী লিখবো, আমরা ঘুরিয়ে নিলাম, এটাকে আমরা লিখবো আপেল লিখবো। এটা কি আপেল, এটা কিসের স্তম্ভ, আপেল। তারপর এটা কী ছিল দেখো পেয়ারা, তাহলে এটাকে আমরা কী লিখবো, পেয়ারা। তারপরটা কী ছিল দেখো কলা, তাহলে এটাতে আমরা লিখলাম কলা। তারপরটা দেখো কী ছিল শশা, এটাতে লিখলাম আমরা শশা। তারপর কী ছিল আঙ্গুর, তাহলে এটাতে আমরা লিখবো আঙ্গুর। দেখো এটা আমাদের লেখা হয়ে গেল। এবার এগুলো কি দেখো, আপেল, পেয়ারা, কলা, শসা, এগুলো কি ফল। তো আমরা কী লিখবো, এখানে নিচে একটা ফল লিখবো, লিখে হচ্ছে এটাকে তীর চিহ্ন দিয়ে দেবো। দেখো কাজ কিন্তু আমাদের কমপ্লিট প্রায়, কিন্তু আমরা মাথার দিকে কী লিখবো, স্তম্ভ চিত্র, স্তম্ভ চিত্র। দেখো হয়ে গেল। আরেকটা জিনিস আমরা লিখবো, দেখো এই উলম্ব দিকে দেখো 1 সেমিতে কয়জন বন্ধু দেখাচ্ছে, একদিকে। তাহলে দেখো উলম্ব স্কেলে 1 সেমিতে একজন বন্ধুকে দেখানো হয়েছে। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী বলা হয়েছে, দেখো আমাদের ক্লাসে এ সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, ট্যালিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তোমাকে কী বলা হয়েছে যে 6 দিন তোমাদের ক্লাস হয়েছে, কোন দিন কতজন এসেছে সেটা তোমাকে কিন্তু বলে দেওয়া নেই। তোমাকে কী করতে হবে, নিজের ইচ্ছা মতো হচ্ছে একটা হচ্ছে তথ্য তোমাকে ধরে নিতে হবে। সেই তথ্য থেকে আমরা কী করতে হবে, পরিসংখ্যা বিভাজন তালিকা প্রকাশ করতে হবে এবং তার মধ্যে কোন দিন সবচেয়ে কম জন এসেছে সেটা তোমাকে লিখতে হবে। তা দেখো এটাকে আমরা কীভাবে তৈরি করতে পারি। তাহলে দেখো আমাকে কী বলেছে, দেখো ওই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, 6 দিন দেখো কি, শনিবার, আমরা সোমবার থেকে শুরু করছি, সোমবার। তারপর দেখো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর হচ্ছে শনিবার। দেখো এই বারটা লেখার কারণ হচ্ছে আমাকে কী বলেছে, কোন দিন কম ছাত্রছাত্রী এলো সেটা তোমাকে বের করতে হবে। যদি তোমরা বারটা না লেখো তাহলে কোন দিন কম এসেছে সেটা কিন্তু তোমরা পাবে না। সোমবার ধরো তোমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা ধরো তোমাদের ক্লাসে 50 জন, সেক্ষেত্রে তোমাদের সোমবারে দেখো আসলো ধরো 40 জন, মঙ্গলবার আসলো ধরো কত 35 জন, বুধবার আসলো ধরো 40 জন, আবার বৃহস্পতিবার আসলো ধরো 30 জন, শুক্রবার আসলো ধরো 35 জন, শনিবার আসলো ধরো কত, আমরা ধরো 25 জন আসলো। এটা আমরা লিখে দিলাম, কারণ শনিবারে যেহেতু কম আসে। তাই এখান থেকে আমাকে কী করতে হবে, পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। দেখো এই যে তথ্যগুলো রয়েছে এখানে দেখো 6টা তথ্য রয়েছে, কোনটা কম কোনটা বেশি আমাদের বোঝার কোনো সমস্যা নেই। তার জন্য আমরা এখানে হচ্ছে সবচেয়ে কম সবচেয়ে বেশি না লিখলেও কিন্তু হবে। তা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা পরিসংখ্যা বিভাজনের তালিকা আমরা তৈরি করব। তার জন্য আমরা কী করব, এরকম করে কিন্তু আমরা ছক আমরা করে নেব। হলো, এবার এটাকে দেখো দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, মাঝে কি দেখো ট্যালিমার্ক, শেষে হচ্ছে দিন সংখ্যা। দেখো আমরা সবচেয়ে কম কত রয়েছে 25, তাহলে 25 লিখলাম। 25 জন কতদিন এসেছে, 25 জন একদিন এসেছে, তাহলে দিন সংখ্যাতে 1, ট্যালিমার্কেও 1। তারপর দেখো 25 পর কত রয়েছে 30, তাহলে 30 লিখলাম। 30 আমাদের কী রয়েছে, 30 কতদিন রয়েছে আমাদের, 30 দেখো আমাদের একটাই রয়েছে, তাহলে 1, ট্যালিমার্কেও আমরা 1 দিলাম। 30 পরে দেখো 35 রয়েছে, তাহলে 35 আমরা লিখলাম। 35 জন করে কতদিন এসেছে, একদিন 2 দিন, তাহলে 2 লিখলাম, এখানেও 2টো ট্যালিমার্ক দিলাম। তারপর দেখো 40, তাহলে 40 লিখলাম। 40 দেখো কতদিন এসেছে, একদিন 2 দিন, তাহলে 2, এখানে আমরা হচ্ছে 2টো ট্যালিমার্ক দিয়ে দিলাম। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কী হচ্ছে, দেখো হয়ে গেল ট্যালিমার্ক সাজানো, তথ্য যে সাজানো সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তার মধ্যে কতদিন ছিল, দেখো 6 দিন। দেখো 6 আমাদের হলো কিনা, দেখো 2 2 4 আর 2 6, তাহলে মোট দিন সংখ্যা সমান হচ্ছে 6। এবার বলছে দেখো কোন দিন সবচেয়ে কম ছাত্রছাত্রী এলো, কোন দিন, দেখো শনিবারে কিন্তু আমাদের সবচেয়ে কম ছাত্রছাত্রী এসেছে, অতএব শনিবার সবচেয়ে কম ছাত্রছাত্রী
এসেছে। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 13 যে তথ্য সাজানো ও বিচারের অধ্যায়টি ছিল তার 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।